ব্রহ্মাজি বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি আমি ঠিক বলতে পারবো না। শঙ্করজি মহিমা কি তা নিশ্চয়ই বলতে পারেন। ছেলেটি বলল, ব্রহ্মাজি, পালকিতে তৃতীয় বাহক রূপে আপনি দয়া করে চলেন। পালকি নিয়ে ব্রহ্মা, ইন্দ্র, যমরাজ চলিল কৈলাসে ভোলানাথের কাছে। শঙ্করজি বললেন, এটা কি কোনো বিশেষ ব্যক্তি যাকে যম, ইন্দ্র, ব্রহ্মা নিয়ে আসছে? ব্রহ্মাজি বললেন, পৃথিবী থেকে এসেছে আর জিজ্ঞেস করছে একবার রাধা নাম করার কি মহিমা। আমি তো জানি না, আপনি তো নিশ্চয়ই জানেন, নাম করেন, আপনি নিশ্চয়ই জানবেন। শঙ্করজি বললেন, হ্যাঁ, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা আমি ঠিক জানি না। ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি বলল, শিবজি পালকিতে চতুর্থ ব্যক্তি হিসেবে আপনি যদি আসেন, তখন পালকিতে চতুর্থ বাহক হিসেবে শিবজি চললেন। তখন চারজন ভগবান বিষ্ণুর কাছে ওই ব্যক্তিকে পালকিতে নিয়ে এলেন। ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, একবার রাধা নাম করার কি মহিমা? ভগবান নারায়ণ বললেন, রাধা নামের মহিমা এই যে, যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকি করে 4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর ওই ব্যক্তিটি রাধা নামের গুণে এখন আমার পাশে আমার ধামে থাকবে। এই জন্যই বৃন্দাবনের সবাই রাধে রাধে বলে। সবাই বলুন, রাধে রাধে।